হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। শীতে একদম জবু থবু। এত শীত না আমার করতো না। এখনই দেখছি একটু একটু করে শীত করছে। তবে বাইরে কিন্তু বেশ হাওয়া, ঠান্ডা কনকনে হাওয়া। আর আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে 7:45। ম্যাগি এক্ষুনি চলে আসবে, ওর টাইম হয়ে গেছে। টুকটাক কাজ হাঁটা সব কিছুই আমার হয়ে গেছে। আর আজকে আর একটা ফুল হাতা নাইটি পরেছি, কয়েকটা বার করেছি, এবং যেগুলো মানে ঠিক ফিটিংস আছে সেইগুলোই। গুড্ডি বলছে কয়েকটা কিনে নাও। বললাম যে দাঁড়া দেখি, এইগুলো যদি চলে যায় চলে যাবে। একটা অবশ্য অর্ডার দিয়েছি মিশোতে, সেটা আসুক, দেখি সেটার কীরকম কি মানে কোয়ালিটি বলো যাই হলো। কটসুল তো বলে, তারপরে কটসুল তো দেখি না। উফ, আজকে বেশ উইন্ডি, জানো তো, রোজই এখন উইন্ডি হচ্ছে। আর বলছে তো আরো শীত পড়বে। আমার তো লেপ বেরিয়ে গেছে। ম্যাগি বেশিক্ষণই আজকে লেপের তলাতেই ছিল, অনেক ভোরবেলা, মানে বোধহয় 3:45-4টেতেও আমার খাটে উঠে পড়েছে। মানে ওই পা দিয়ে দাঁড়িয়েছে, আমি ওকে তুলে নিয়েছি, নিয়ে আমার লেপের তলায় ঢুকিয়ে নিয়েছি। আহা, ওরও তো জামা পরলেও পেছনটা, মুখটা, গলাটা এগুলো তো খালি থাকে। যদিও ওদের লোম আছে, আর গোল্ডেন রিট্রিভারদের অত ঠান্ডা লাগে না, মানে বলে আর কি। কিন্তু তাও ওই আর কি, বাড়িতে থাকলে তো একটুখানি প্যাম্পার তো হবেই বলো, মানে প্যাম্পার তো করবই। এই আর কি। রান্না বান্না জানি না গো, ওই নিম বেগুন ভাজা করব। এখন এই মূলো আর শিম সেদ্ধ হতে দিলাম। আর মাছের ঝাল করব, এই আর মানে ঠান্ডাতে না আর এর থেকে বেশি আর একার জন্যে কিছু চলে না। আবার রাত্রিরের কথা চিন্তা করতে হবে। ভেবেছিলাম আলুর দম করব, ভেবেছিলাম না, ভেবেছি আলুর দম করব। দেখা যাক সেটা আবার কত দূর কি করতে পারি। শিম আর মূলোটা আরও আগে সেদ্ধ করতে দিলে না ভালো হতো। তাহলে কি হতো, এখন আলুর দমটা, আলুর দমের আলুর কি প্রবলেম বলো তো আমার, মানে ওই কুচো আলু প্রেশার কুকারে দিই, তারপরে না বেশি সেদ্ধ হয়ে যায়, খোসা ছাড়াতে গেলে সব ঘেঁটে মেটে একাকার হয়ে যায়। তাই জন্যে ভাবছি মানে এমনি সসপ্যানে বা কুকারের লিডটা না দিয়ে সেদ্ধ করতে দেবো, তাহলে মানে ঠিক থাকবে। এত ছোট ছোট আলু তো, আর ওইগুলো বোধহয় নতুন আলু, ওইগুলো একটুতেই সেদ্ধ হয়ে যায়। তোমরা শীতে কি করছো? সব বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আমি ভাবছি বাবারে, এত ঠান্ডার মধ্যে কবে ওদের উইন্টার ভেকেশন পড়বে, কিছুদিন একটু বাঁচবে। গুড্ডিদের ওখানেও মাইনাসে চলে গেছে, কিন্তু বরফ পড়ছে না। মানে বাবা ভালো। তবে মানে ওদের আবার তো বলেইছি তোমাদের বোধহয় আগের বছরেও, হোয়াইট ক্রিসমাস না হলে না ওদের কাছে আবার ওটা একটা আনলাকি ব্যাপার। তো ওই জন্যে হোয়াইট ক্রিসমাস দরকার। তো ক্রিসমাসের সময় নিশ্চয়ই বরফ পড়বে। আজকে আমার বড় মেয়ে তার দুই বান্ধবীর সঙ্গে ডিনার করতে গেছে, আবার সেখান থেকে মুভি দেখতে যাবে। এই আর কি, কয়েকজন বান্ধবী তো হয়েছে অফিসের কলিগ আর কি। ওকে বান্ধবী বললেই বলে না না, এরা আমার কলিগ। আমার আসল বান্ধবীরা তো সব ইন্ডিয়ায় আছে, আসল বন্ধু বান্ধবী সব। হ্যাঁ, যারা সব মানে ওর সঙ্গে স্কুল থেকে একেবারে ছোটোর থেকে বড় হয়েছে, তারা তো মানে অবশ্যই ওর আসল বন্ধু। তাও সব এখন চতুর্দিকে মানে চলে গেছে। কলকাতায় বলতে গেলে কেউই নেই। ইন্ডিয়ার মধ্যে আছে একজন, ব্যাঙ্গালোরে আছে একজন, পুনেতে আছে, হায়দ্রাবাদে আছে, এইসব আর কি। হ্যাঁ, একজন আছে এখানে, ডাক্তার। হুম, একজন আছে, একটি ছেলে ডাক্তার হয়ে গেছে, সে আছে এখানে। খুব ভালো ছেলে, মুসলিম ছেলে, কিন্তু খুব ভালো। এরা সব ওর মানে একেবারে গুঁড়ি বয়সের বন্ধু। যাই হোক, এরকম বন্ধু থাকা খুব ভালো, যারা মানে একেবারে ভাই বোনের মতো বড় হয়েছে ছোটোর থেকে। এদের মধ্যে কোনো রকম মানে ওই ফর্ম্যালিটির ধার ধারে না এরা। যাই হোক, দেখি আমার কুকারটার কি গতি হলো। ছোট কুকারটায় করি তো, ওটা আবার একটু সাবধানে সাবধানে করতে হয়। আমার ভয় করে বাবা, একবার সেই ভু করে সেই সব উঠেছিল, কি যে খাটুনি বেড়েছিল আমার, সেই থেকে আমি খুব কশাস হয়ে গেছি। এই যে টুপিটা এখন পরে পরাই, এই করে একেবারে লো করে দিই, সেটাই বলেছে আমাকে প্রেস্টিজের দোকান থেকে। যাই হোক,
নিম পাতাগুলো পড়ে আছে, নিম বেগুন করব। ফ্লিপকার্টে খুব গ্রসারি সেল দিচ্ছে, তোমরা যদি চাও আনতে পারো। এটা কোনো পেড প্রমোশন করছি না, আবার ভেবো না, জাস্ট আমি আনতে দিয়ে মানে আনিয়েছি তাই তোমাদের বললাম। অনেক সস্তায় সব দিচ্ছে। এই দেখো, আমি ইউজুয়ালি 5 কিলোর বোরা কিনি চালের, মিনিকেট চালের। এটা আমি 10 কিলো কিনেছি, মানে দুটো 5 কিলো মিলিয়েও যে দাম, বা বিগ বাস্কেটে 10 কিলোর যা দাম তার থেকে অনেক কমে পেয়েছি। তাই জন্য আমি একেবারে 10 কিলো কিনে নিয়েছি। এখন এটা খুলছি না, কেননা আমার আছে একটু, সেইটা আগে শেষ হোক তারপরে এটা খুলবো, দেখেছো? তো তোমরাও কিন্তু আনিয়ে নিতে পারো। এইটা তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম, ফ্লিপকার্ট গ্রসারি খুব সেল দিচ্ছে এখন, খুবই সেল দিচ্ছে। আমি তো এই টুকটাক একটু মশলা মানে 5 ফোড়ন, গোটা জিরে, পোস্তটাও সস্তায় দিচ্ছে, এইসব একটু আনিয়েছি, কালকে দিয়ে গেছে। উফ, যাই হোক, চলো ম্যাগু আসুক। হ্যাঁ, টাইম হয়ে গেছে, কোথায় আর ঘুরবে, বাইরেটা ঠান্ডা কনকন করছে। যাকগে, চলো পরে আসছি আবার। এই দেখো, আমার মেয়ে এসে গেছে। ওর হাত পা ধুয়ে দিয়েছি, জামাও পাল্টে দিয়েছি, বাস ও এখন একদম ফ্রেশ ফ্রেশ। বসো বাবু, বসো, খাও, জল খাও। হ্যাঁ, এই তো জল দিয়েছি ফ্রেশ, জল খাও। তাহলে সোফায় উঠে বসো, মাটিতে ঠান্ডা, সোফায় উঠে যাও, উঠে পড়ো। ঠিক করতে পারছে না কোথায় বসবে, ওইখানে গিয়ে বসলো, ওই দেখো, দেখেছ, এত জায়গা থাকতে এইখানে গিয়ে বসলো। 9:05 এসে গেছি রান্নাঘরে। এই যে 3টে গ্যাসে 3টে চাপিয়েও দিয়েছি। ঠান্ডায় আর কিছু করতে ইচ্ছে হচ্ছে না, জানো। একবার ভাবছিলাম যে ধোসা খাবো, ধোসা অর্ডার দিয়ে দিই, বাস। তারপর ভাবলাম না, একদিন ধোসা খেয়েই বা কি হবে, কালকে তো আবার সেই রান্না করতে হবে, তার থেকে করেই ফেলি আর কি। তো ওই এখন নিম বেগুনটা কেটে ঠিক করি, আর মাছের ঝাল, বাস এই অবধি। আর কিছু করতে পারবো না। আর এই যে এটা তো আমার রোজ একটু সেদ্ধ করি খাই, বাস। আরও একার জন্যে না কিছু করতে আর ইচ্ছেই হয় নাই ঠান্ডাকালে, কিন্তু খেতে তো হবে বলো, পেটটা তো আর একা দোকা শুনবে না। তো খেতে হবে, আর ম্যাগির জন্যেও তৈরি করতে হবে। তাই জন্যে আবার ঝেড়ে ফেলে দিয়ে আবার উঠলাম, উঠে আবার রান্নাঘরে এলাম। যাই হোক, কি আর করা যাবে। বি পজিটিভ। এইসব যত আমি মানে দুঃখের কথা চিন্তা করব, ততই আমি আর কাজে গা লাগবে না। তার থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে আবার লেগে পড়ি আর কি। নিম বেগুনটা এখন অবধি কাটা হয়নি, তাই ভাবলাম মাছের ঝালটা চাপিয়ে দিই। একটা মাছ ম্যাগিকে দেবো ধুয়ে, ভাতটা বন্ধ করে দিই। আজকে মনে করে দুটো আলাদা আলাদা রেখেছি, বেগুন আর এখানে নিম পাতা কুচিয়ে। আগের বার একসঙ্গে হয়ে গেছিল না ভুল করে, আজকে একদম মানে মাথায় রেখেছি যে দুটো আলাদা আলাদা, কেননা নিম পাতাটাকে আগে ভাজতে হবে কুড়মুড়ে করে, তারপরে বেগুনটা দেবো। ওহ, চলো, মাছের ঝালটা হয়ে গেল, একটা কাজ শেষ। এবারে কড়াটা গরম করে নিম বেগুনটা করে নিই, তাহলেই আমার সকালের পর্ব শেষ হলো। তেলটা একটু বেশি পড়ে গেছে। আগে এই পাতাগুলোকে, নিম পাতাটাকে কুড়মুড়ে করে ভাজতে হবে, তারপরে বেগুন। এটাই গতবারে না গন্ডগোল হয়ে গেছিল। অবশ্য কোনো তফাৎ যে পড়েছে আমার খেতে তা কিন্তু নয়, কিন্তু ওই আর কি, প্রপার প্রসেসটা করবো নাই বা কেন। তোমরা কারা কারা খাও নিম বেগুন? আমার তো ভীষণই ভালো লাগে।
ওটা ভাজা হোক, একটু রান্নাঘর থেকে বেরোই। বাপরে, উফ, দেখি এই জানলাটাকে একটু খুলি। সকাল থেকে না জানলাটা খুলতে পারিনি, যেন এত ঠান্ডা হাওয়া। এখনো যে নেই তা না, কিন্তু অ্যাট সাম পয়েন্ট তো খুলতেই হবে বলো। আর এই যে আমার লাডলি সে আছে, এই দেখো বাবু, ও বাবু শোনো, তোমার গায়ের স্কার্ফটা এনে দিই না গো বাবু? হ্যাঁ, স্কার্ফ মুড়ি দিয়ে শো। দাঁড়াও, শুধু জামায় কি হয়, দাঁড়াও এনে দিচ্ছি। ওকে একটা স্কার্ফ দিয়েছি না, সেটা রাত্রিরে যখন ওর বেডে শোয় তখন দিই চাপা। এই যে এটা না খুব ছোট, এটাও মার দিয়ে দিয়েছে। দাঁড়াও, এনো চাপাচুপি দিয়ে শুয়ে থাকো বাবু। এ বাবু, এই দেখো চাপাচুপি দিয়ে শীতকাল গুটিসুটি মেরে এরমভাবে শুতে হয়, বুঝেছো? হ্যাঁ, তোমার তো কোনো কাজকর্ম নেই এখন, কি করবে, এরমভাবেই শুয়ে থাকো। এই দেখো আমার মেয়েকে দেখেছ, আমি না দিয়ে দিলে ওর কি হয় বলো? কে চাপা দেবে? ও তো আর নিজে নিজে পারে না। একটু চাপাচুপি দিয়ে দিলাম, গুটিসুটি মেরে ঠান্ডায় শুয়ে থাকুক। চলো আমার নিম বেগুনের অবস্থা দেখি, হেও যদি পুড়ে যায়। এই রাত্রিরে ভাবছি একটু আলুর দমই করবো, জানো তো, নাহলে রাত্রিরে খাওয়ার কিছু নেই। এই কড়ায় জল দিয়ে একটু সেদ্ধ করব। কতটুকু আলু দেয়? দুদিনের মতো করে রাখি। একজনের একবেলার কতটুকু আর নেবো? এই যে এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নেবো আর কি। এ আবার চাঁচাচ্ছে কেন? একে দেখো, এর অবস্থা, এ দেখ কি হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাদর শুদ্ধ নাববে। হ্যাঁ, কি হয়েছে? চলো চলো নাবো। ও সেই দরজার বাইরে কিছু আওয়াজ পেয়েছে আর কি, দেখেছ? এই চাদর পড়ে রইল এখানে। এই যে এখানে একজন বসে আছে, এ আবার কিছুতেই জামা পরে না, জানো? এই দেখো দেখছে, এ কিছুতেই জামা পরে না। আমাদের এখানে ওই এক ভদ্রমহিলা থাকে, বলেছি না, দার্জিলিং এর এই চারতলায় থাকে আমাদেরই টাওয়ারে। উনি সবাইকে জামা পরান, তো ওকে একমাত্র জামা পরায়নি। তো আমি একজন ওই ওনার সঙ্গেই কথা বলি, তো ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ওর নাম আবার সলোমন, ওই ডগটার নাম। তো উনি বলেন যে ওকে কিছুতেই পরানো যায় না, ও কিছুতেই জামা পরবে না। বলো, এই ঠান্ডায় বোকা না, জামা পাচ্ছে পরবে না। যাকগে, কি আর হবে, কিছুতে জামা পরতে চায় না। আর বাকিরা সব জামা পরে, উনি সব দেন, জামা দেন, কম্বল দেন। ওর জন্য কম্বল আছে, ওকে কম্বল পেতে দেওয়া হয়, ও রাত্রিরে শোয়। তো উনি যা মানে ভালো কাজ করেন না, বলেছি তোমাদের এই গল্প, যারা পুরনো আছো তারা সবাই জানো। যাকগে, চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এই মাংসটাকে এবার বন্ধ করব, আর আলুটা সেদ্ধ হোক, আর ভাতটা গালি। তো এখানকার পর্ব শেষ, এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। আলো নিভিয়ে দিয়েছি, মাংসের গ্যাসও বন্ধ করে দিয়েছি, আর এই আলুও সেদ্ধ হয়ে গেছে আশা করছি। এই ঢাকা দেওয়া থাক, গ্যাস বন্ধ করে দিয়েছি।
কড়াতে সেদ্ধ করলাম, তাহলে কি না বেশি সেদ্ধ হয়ে যাওয়ার চান্স নেই। মন্দ সন্দ করে দিলাম, এবারে ব্রেকফাস্ট খেতে বসবো। ব্রেকফাস্ট অলরেডি নিয়ে চলে এসেছি। আজকে ওটস আছে আর আপেল আছে। আর আমার মেয়েকে দেখো, এইখানে চাদর পড়ে আছে, আর একে দেখো, দেখেছো? এই দেখো, এ মাটিতে শুয়ে আছে, আর এর চাদর এইখানে। কি বলবো আমি? কথায় আছে না, কেউ পায় না সে চায়, আর যে পায় সে চায় না, নিতে জানে না। কি বলবো আমি? যাকগে, চলো আমি ব্রেকফাস্টটা খাই একটু। ব্রেকফাস্ট সেরে বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। আর কোনো কাজ না, আগে এর খাওয়াটা হবে। এদিক ওদিক দেখো না, খেয়ে নাও। চলো 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 তাড়াতাড়ি। 10:40 বাজে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে হেয়ার ওয়াশ করব না, রোজ আর শীতকালে হেয়ার ওয়াশ করি না, এত ঠান্ডা না। উফ, আর ম্যাগির খাওয়া পুরো কমপ্লিট। আজকে আমি মানে একদম খুশ আছি। ওর খাওয়াটা হয়ে গেলে না আমি যে কি তৃপ্তি পাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো একদম মানে রিলিফড লাগে, মানে নিশ্চিন্ত যে ওর খাওয়া হয়ে গেছে। আমার হলো কি হলো না ঠিক আছে, সে পরের ব্যাপার। আর আমি তো এত তাড়াতাড়ি খাবো না, এই তো সবে ব্রেকফাস্ট খেলাম, মানে এখন আর কোনো চান্সই নেই আমার খেতে খেতে। সেই 1:30 1:20 এরকম বলতে পারো। উফ, শুধু একটু যদি মানে বাড়িটায় রোদ আসতো না। আর গরমকালে যখন মানে ঘেমে পচতে যাই, তখন এই বেডরুমটা দিয়ে রোদ আসে জানো, মানে বিছনায় পুরো রোদ, মানে তখন পুরো পর্দা টেনে আমাকে মানে দুপুরবেলা শুতে হয়। সব উল্টো। আর শীতকালে তো সেরকম রোদ এলে পারে মানে শোয়ার দরকার নেই, আমি একটু রোদে বসেই না হয় থাকতাম, সে না, রোদ শীতকালে কিছু রোদ পাবে না। কিন্তু গরমকালে যখন পচতে যাব তখন রোদ আসবে গায়েতে। বাপরে বাপ, উফ। সব যে যার কাজ করছে এই ঠান্ডায়। আসলে আমার মনে হয় না রাস্তায় বোধহয় এতটা ঠান্ডা নেই জানো, মানে মানুষজনের জামা কাপড় দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, জ্যাকেট তো সবাই পরেছে, কিন্তু ঘরের ভেতরে বেশি ঠান্ডা। আমার মেয়ে এসে এখানে বসেছে, কেন যে মাটিতে কেবল বসে না বুঝি না। 25 তারিখ এসে যাচ্ছে, এইবারে এই বছরটা শেষ হতে চললো। আজকে 22 তারিখ তো হয়েই গেল, বাস আবার একটা বছর শেষ হয়ে গেল, তাই না? মানে যেন মনে হয় এই তো সেদিনে 1 জানুয়ারি হলো। আমি বলতে গেলে 2 বছর প্রায় হতে চললো যে একা একা কাটিয়ে দিলাম। আসলে কি বলতো, যখন যে সিচুয়েশনে তুমি পড়বে না, সেই সিচুয়েশনটার সঙ্গে নিজেকে যদি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নাও, তাহলে দেখবে অতটা না কষ্ট হবে না। আমারও যে খুব একেবারে ভালো লাগে তা কি বলবো সেটা নয়, অবশ্যই আমার ভালো লাগে না, কিন্তু সেইটাকে আমি না মানে গুরুত্ব দিই না। কেননা দেখো, আমার ভালো লাগছে না, একাকিত্ব লাগছে, এইটা মনের মধ্যে এনে এই মাত্র তো কোনো ফায়দা নেই, তাই না? এর কোনো রেমেডি নেই এই মাত্র। অন্তত ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মাত্র তো সত্যি মানে এর কোনো বিহিত হবে না। তো তাই জন্য সেইটাকে আমি মাথার মধ্যে আনিই না। আমার মনে হয় নিশ্চয়ই লোকনাথ বাবা যেটা করছেন ভালোর জন্যই করছেন। নিশ্চয়ই ওনার মনে হয়েছে এই পিরিয়ড অফ টাইমটা আমার একা থাকাটা দরকার। এর নিশ্চয়ই কোনো একটা ভালো দিকই আছে। এবং আমি তোমাদেরও বলবো যে যখন যে সিচুয়েশনে পড়বে সেই সিচুয়েশনটাকে নিয়েই চলবে, সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তাহলে দেখবে সেই সিচুয়েশনটা পার করতে না অসুবিধে হবে না। এগুলো সব মানে মেন্টাল ব্যাপার, মানসিক ব্যাপার, জানো তো। মানে মনকে তুমি যত কন্ট্রোল করবে তত দেখবে তুমি ভালো থাকবে। মন যদি তোমাকে কন্ট্রোল করে না তাহলেই মুশকিল।
মন যদি একবার তোমায় কন্ট্রোল করবার মানে পর্যায়ে পড়ে যায়, মানে পর্যায়ে চলে যায় যে মন তোমাকে কন্ট্রোল করছে, তাহলে কিন্তু তুমি আর মানে কোনো দিকে কিচ্ছু করতে পারবে না, তোমার দিন কাটবে না। এগুলো আমি যে বলছি এগুলো কোনো জ্ঞান দিচ্ছি না, তোমরা কেউ আবার জ্ঞান হিসেবে নিও না, কথার পরিপ্রেক্ষিতে বলছি। এবং তোমরা চিন্তা করে দেখো, যাদের এরকম কোনো সিচুয়েশানে তোমরা মানে পড়েছো, আমি আমার সিচুয়েশনের কথা বলছি না, আমারটা তো একটা এক্সাম্পল দিলাম, অনেকের অনেক রকম সিচুয়েশন লাইফে আছে, তাই না? সেই সব সিচুয়েশানে ফেস করতে হয়, এবং তখন না মানে কি করে পারবো, বাপরে আমাকে কেন এখানে এই সিচুয়েশানে পড়তে হলো, আমার এই সব মানে আমি পারবো না, এই সব কথাগুলো মাথার মধ্যে আনবেই না। মনে হবে দেখো সব কিছুই সময়ের ব্যাপার। সিচুয়েশান, একটা সিচুয়েশান না কখনো হয় না যে তোমার লাইফ টাইম থাকবে, কখনো হয় না সেটা, লাইফ টাইম সিচুয়েশান কোনোটা না। তো এটাকে আমাকে পার করতে হবে। আমি যেরকমভাবে নিই, আমি এই যে সিচুয়েশানের মধ্যে আমি আছি, একাকিত্ব, একা, কেউ কোথাও নেই, এই সিচুয়েশানটাকে না আমার মনে হয় আমি কত তাড়াতাড়ি পার করব। এবং তাড়াতাড়ি পার করতে গেলে কি হবে, তোমাকে বিন্দাস থাকতে হবে, তবেই তুমি তাড়াতাড়ি পার করতে পারবে। যদি বিন্দাস না থাকো তাহলে না, যদি কেবল মানে দুঃখ পাও বা মন মরা হয়ে থাকো বা চিন্তা করো, কষ্ট পাও, তাহলে দেখবে সময়টা তাড়াতাড়ি পেরোতে চাইবে না। তাই জন্যে সময়টাকে তাড়াতাড়ি পার করবার একটাই উপায় হচ্ছে বিন্দাস থাকো, খাও দাও, মস্তি করো, ভালোভাবে থাকো, এবং দেখবে সময়টা হু হু করে এগিয়ে যাবে। এবং তারপর কি আছে সেইটা দেখার অপেক্ষা। তো সেটা দেখার অপেক্ষা মানে কি, সেইটা অবধি পৌঁছতে গেলে তোমায় তাড়াতাড়ি এই দিনগুলোকে পার করতে হবে। এবং দিনটা তাড়াতাড়ি পার করবে কি করে, যদি তুমি মানে মন খুলে থাকো, তাহলেই দেখবে তোমার সকাল হবে রাত হবে, সকাল হবে রাত হবে, হু হু করে টাইমটা মানে স্পেন্ড হয়ে যাবে, মানে এগিয়ে যাবে আর কি। আমি আমার কথা বললাম, আমি যেভাবে সময়টা কাটাই, কেননা একটা কথা আমি বিশ্বাস করি, কোনো সিচুয়েশন লাইফ টাইম নয়। খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েও আমি গেছি, জানো তো, কিন্তু দেখো সেটাও কিন্তু পার্মানেন্ট হয়নি। কখনো কোনো সিচুয়েশন পার্মানেন্ট হয় না, শুদ্ধ সময়ের অপেক্ষা। সময় পার করলে আবার একটা অন্য সিচুয়েশনে তুমি পড়বে। এবং আমার মনে হয় লোকনাথ বাবার ওপরে আমার এত ভরসা, উনি নিশ্চয়ই আমার ভালোর জন্যেই আমাকে এই সিচুয়েশনে ফেলেছেন, এর পেছনে কিছু একটা আছে। তো তাই জন্যে আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি এবং সেইভাবে চলছি। কোথাকার কি যে স্প্যাম কল আসে না, সব ব্লক করা আছে, তারপরে উদ্ভট উদ্ভট কোথাকার সব স্প্যাম কল আসে। এই এখন কথা বলতে বলতেই একটা স্প্যাম কল এলো, সেটাকে আবার কাটলাম। যাই হোক, এগুলো আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা দেখো, অনেকে অনেক জায়গার থেকে তোমরা আমার ভিডিও দেখো, এবং অনেকে অনেক রকম সিচুয়েশনের মধ্যেও আছো, আমি জানি সেটা, এটা হতেই হবে। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন মানুষের বিভিন্ন লাইফস্টাইল। তো সেই সব সিচুয়েশনে তোমরা যে সিচুয়েশনেই থাকো না কেন, বলবো যে বি হ্যাপি। জানবে এই যে সিচুয়েশানে তোমরা এখন আছো, সেই সিচুয়েশানটা কিন্তু লাইফ টাইম সিচুয়েশান নয়, এরপরে আর একটা অন্য কিছু আসবে। এবং সবসময় হোপ ফর দ্য বেস্ট, আমার মনে হয় সব সময়, আমি তো সবসময় হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, দেখতে চাই আমি। তো এই আর কি ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলাম, কারোর সঙ্গে তো একটা কথা বলতে হবে, তাই তোমাদের সঙ্গে কথা বললাম আর কি। এগুলো মানে কিছু ভুলভাল বলিনি, তোমরা চিন্তা করে দেখো, এইভাবে তোমরাও কাটিও সময়, তোমাদের সিচুয়েশানগুলো পার করো, দেখবে তোমরা উপকার পাবে। যাকগে, চলো। আর এই যে, এই দেখো, দাঁড়াও, এরমভাবে দেখালে হবে না। এই যে মহিলার তো যেন সোফা নেই, চাদর নেই, কিচ্ছু নেই, এই ঠান্ডা মেঝেতে বসে আছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, পেট পুজো হয়ে গেছে, মাংস ভাত খেয়েছে, মাছ খেয়েছে, সব খেয়েছে। জল খেয়েছো ম্যাগু? জলটা খাবে, ওকে জল খাওয়াতে হয়। শীতকাল পড়েছে তো ওই জন্য নিজের থেকে খুব একটা জল মানে খায়, তবে সব সময় খেতে চায় না, ওকে একটু মুখে ধরতে হয় জল। আমি ওই
বাটিটা মুখের কাছে ধরি তখন খাবে। সব অনেক রকম ব্যাপার আছে। যাকগে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। আর কিছু করার নেই, এখন একটু গুটিসুটি মেরে বসবো। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা পারলে প্লিজ টিপে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। শীতকে কেমন এনজয় করছো জানিও। সবাই লিখছো আমাকে কমেন্টে যে তুমি খুব সাবধানে থেকো। তোমাদের জন্যও কিন্তু এই কথাটা আমি রোজ বলি যে খুব সাবধানে থেকো তোমরা। তো চলো, টাটা, লাভ ইউ।